আজ সমগ্র পৃথিবী ধাবমান এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি যে আখিরাতের খবর নাই। কামাই রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে হালাল হারাম বিচার করি না। আমরা স্বার্থপরতায় এতই অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের মরতে হবে, আর তারপরই আরম্ভ হবে আসল জীবন। সে এক মহাজীবন যার শুরু আছে শেষ নেই। সে জীবনে কার কী অবস্থা হবে কেউ জানে না। যার যার আমল তার স্থান নির্ধারণ করে দেবে। কাউকে প্রবল বেগে ছুঁড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে, কাউকে পরম যত্নে পৌঁছে দেবে জান্নাতুল ফিরদাউসে। সেদিনের কথা ভাবুন, চিন্তা করুন। সেদিন মহাবিপদ থাকবে সবার মাথার উপরে। কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পালাবার পথও থাকবে না, গোপন কিছুই থাকবে না, সবই প্রকাশ পাবে। সেদিন কথা বলার কেউ থাকবে না, জবাব দেওয়ার কেউ থাকবে না। সেদিন আল্লাহ পাক নিজেই জবাব দিবেন। আল্লাহ পাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন, কোথায় আজ তোমাদের রাজা বাদশারা? কোথায় দুনিয়ার জালিমরা? আজ কর্তৃত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন, পরাক্রমশালী এক আল্লাহর। অর্থাৎ রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র তারই। তার সাথে কেউ লড়তে পারবে না, তার শক্তিকে কেউ ছিনিয়ে নিতে পারে না, তার থেকে কেউ পালাতে পারে না। ঈর্ষাদ হবে, আজ পালাবার স্থান কোথায়? আরও ঈর্ষাদ হবে, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না, তোমরা কেউ ছাড়পত্র ছাড়া যেতে পারবে না। সেদিন সেক্ষণে আমাদের সম্মুখীন হতে হবে কঠিন এক পরিস্থিতির। সেখানে সবাই একাকী হবে, মা অপরিচিত হয়ে যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, সঙ্গ ছেড়ে দিবে আদরের সন্তানরা, মুখ ফিরিয়ে নিবে বন্ধু বান্ধবরা, সকলেই নিজকে নিয়ে ভাববে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ও কথা বলবে আমাদের বিপক্ষে। হাত বলবে, আমি হাত দ্বারা যা যা করেছি। পা বলবে, হে আল্লাহ, আমি তোমার অবাধ্যতায় এ পথে চলেছিলাম। পেট বলবে, হে প্রভু, আমি তোমার নিষিদ্ধ বস্তু দ্বারা পেট পূর্ণ করেছিলাম। সবাই সেদিন আমাকে ছেড়ে যাবে। সেদিন অপরাধীরা আক্ষেপ করে বলবে, অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, নিজের স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। সেদিন তারা সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে মুক্ত করতে চাইবে। এও যদি কবুল না হয়, অপরাধী সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক সাফ জবাব দিবেন, না, কখনোই না। আমার সম্মানিত ভাইরা, মানুষ কত স্বপ্ন দেখে, রঙিন কত স্বপ্নের জাল বুনছে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার কত সাধনা, কত ত্যাগ শ্রম, মাথার ঘাম পায়ে ফেলছে। অথচ মৃত্যু মুহূর্তের মধ্যে সব স্বপ্নের ইতি টেনে দেয়। মৃত্যু সকলকে একটি গর্তে ফেলে দেয়, সে গর্ত কবর। সেখানে সবাই সমান। যে ধনবান দুনিয়াতে মোজাইক করা, এসি ফিট করা কক্ষে বসবাস করত, তার জন্য মাটির বিছানা। সেখানে অন্ধকার, মোজাইক নেই, এসি নেই। গরিব মানুষের বিছানা আর সম্পদশালীর বিছানার মধ্যে কোনো তফাৎ নেই। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এ কবর থেকে তোমাদের আবার বের করা হবে। সুতরাং এই প্রতিশ্রুতি সত্য, আমরা সকলেই সে মহান সত্যের দিকে ধাবমান। তাতে এক চুল পরিমাণও ব্যাঘাত ঘটবে না। আমরা কবরে শায়িত হব, সেখান থেকে পুনরুজ্জীবিত হব। এরপর আমাদের আশ্রয় হবে জান্নাত, নয়তো জাহান্নাম, আমাদের কর্মফল অনুযায়ী।